হজ কয় প্রকার? আমরা তো শুধু হজ করি, কিন্তু হজের প্রকার আছে। হজ হলো 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এই 3 প্রকার হজ। আমরা অনেক হাদীস সাহেব এমন আছে, আমরা কোন হজ করেছি প্রশ্ন করলে বলতে পারবো না কোন হজ করেছি। তা আমাদেরকে জানতে হবে যে আমরা কোন হজটা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে যেই হজটা করেছেন, রাসূলের সর্বশেষ, এই হজটা ছিল হজ্জে কিরান। তো হজ এটা 3 প্রকার। একটা হলো হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ শুধুমাত্র কেবলমাত্র হজ করার জন্য ইহরাম বাঁধা, উমরাকে সাথে নয়। অর্থাৎ শুধুমাত্র হজ করার জন্য ইহরাম বাঁধাকে বলা হয় হজ্জে ইফরাদ। আরেকটা হলো হজ্জে কিরান, অর্থাৎ উমরা এবং হজ উভয়কে একসাথে আদায় করার জন্য যে ইহরাম বাঁধা হয়, এই হজকে বলা হয় হজ্জে কিরান। অর্থাৎ দুইটা মিলানো, যেই ইহরামের কাপড় দিয়ে উমরা আদায় করেছে, ওই ইহরামের কাপড় দিয়ে আবার হজ আদায় করবে। মাঝখানে আর খোলা যাবে না, ওই কাপড়টা, ইহরামের কাপড় আর খোলা যাবে না। উমরার জন্য যে ইহরাম বেঁধেছে, ওই ইহরাম দিয়েই হজ আদায় করতে হবে। এটাকে বলা হয় হজ্জে কিরান। আরেকটা হজ হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো প্রথমে যাওয়ার পরে উমরা আদায় করবে, উমরা আদায় করার পরে ইহরাম খুলে ফেলবে। আবার হজ করার পূর্বে জিলহজ মাসের 9-10 তারিখ আসার আগেই যে ইহরামটা বাঁধে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। অর্থাৎ হজ্জে তামাত্তু হলো উমরা আদায় করার পরে ইহরাম খুলে ফেলবে, আবার হজের পূর্বে আবার ইহরাম বাঁধবে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বাংলাদেশের হাজী সাহেবরা অধিকাংশ হজ্জে তামাত্তু করে থাকে। আপনারা সবাই হজ্জে তামাত্তুই করেন, এই কারণে কেউ প্রশ্ন করলে বলবেন হজ্জে তামাত্তু।